অমনোযোগী, গাফলতি, অবহেলা, কোনোদিনও ওই মানুষের পরিবর্তন হয় না। একেবারে বুড়া মানুষ দেখবেন, এই যে সমস্ত বুড়া মানুষ আজীবন জুমার দিন বয়ানের মধ্যে জুড়ায়, এগো কোনো পরিবর্তন হয় না। উনি কিছুই জানে না, কিছুই বোঝে না। আমি বললাম, আমি চ্যালেঞ্জ করলাম, উনি এই দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদা ভিজা দান বান্ধে, মানে যে এটা ভুলে শিখছে এই ভুলের উপরেই উনি চলতেছে, কারণ উনার ভিতরে ওই মানসিকতা তৈরি হয় না। ফলে দেখা গেছে 30 বছর আগেও তাব্বাতিয়াদা ভুল পড়ে, 30 বছর পরেও তাব্বাতিয়াদা ভুলে পড়ে। অথচ প্রতিনিয়ত একজন ইমানদারের উচিত ঈমান, আমল, ইবাদত, তেলাওয়াত, দোয়া, জিকির, তাসবিহ প্রতিনিয়ত উচিত আগের চাইতে আরো সুন্দর করা, আরো শিখা। এটা হলো মুমিনের সিফাত। একেবারে শ্রেষ্ঠতম আলেমেরও বৈশিষ্ট্য এটা, পৃথিবীর সবচেয়ে বড় আলেমেরও বৈশিষ্ট্য যে প্রতিদিন তিনি নতুন কিছু শিখে, আরো কিছু শিখে, আরো কিছু শিখে। এটা প্রতিনিয়ত, যার ফলে এটার প্রমাণ কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআনে আছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না, যত কিছুর এলেম আপনার ছিল না, আমি আল্লাহ এই সব বিষয়ের এলেম আপনাকে দিলাম। তো আল্লাহ বললেন। আবার কোরআনে আছে, নবীজিকেই আল্লাহ তাআলা বলছেন, অকুর রব্বি জিদনি ইলমা। এটা নবীজির প্রতি আদেশ। এই ছেলে, মোবাইল চালানো যাবে না, সাবধান, হয়তো উঠে চলে যাইতে হবে আব্বা, বাইরেও মোবাইল তুমি তুলতে পারো, অটো উঠাও, সিএনজি উঠাও, মানুষ উঠাও, ছাগল উঠাও, আমার সমস্যা নাই। তাইলে দেখেন, একদিকে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, আপনাকে আমি যত কিছু আপনি জানতেন না আমি সব জানাইলাম, এলেম দিলাম। আল্লাহই বলছেন, নবীজি হাদিসে আছে, নবীজি নিজে বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত যাকে আল্লাহ যত এলেম দিছে, আমি একা মুহাম্মদকে আল্লাহ সে পরিমাণ এলেম দিছে। কি পরিমাণ এলেম দিছেন আল্লাহ তাইলে ওনাকে। কিন্তু এর পরেও খোদ আমাদের নবীকে আল্লাহ বলছে যে আপনি বলেন রব্বি জিদনি ইলমা। এটা নবীজিকে বলতো প্রথম, যে আল্লাহ আপনি আমার এলেম আরো বাড়িয়ে দেন। তাহলে বোঝা গেল, এত বিপুল পরিমাণ দেওয়ার পরেও আবার তাকেই আল্লাহ বলতেছে আপনি আরো বলেন, আরো চান। এলেম শেষ হয় না, এলেম শেষ হয় না, এলেম শেষ হয় না কোনোদিনও। আর শেখার কিছু নাই, এ কথা বলে সে যে সম্পূর্ণ মূর্খ। মূর্খ যে গণ্ড মূর্খ, মূলত সে আসলে মূর্খ। আমার আর জানার কিছু নাই, আমার আর শেখার কিছু নাই, যা শিখার সব শিখে ফেলছি, যা জানার সব জেনে ফেলেছি। এ কথাটা বলতে পারে কে? আসলে সে যে মূর্খ, মূলত সে আসলে কিছুই শিখে না। এলেমের সর্বোচ্চ স্তর হলো ব্যক্তির মধ্যে এই অনুভূতি আসা, আমি কিছুই জানি না। বুঝা গেল এই ব্যক্তির মধ্যে আসলে কিছু জ্ঞান আসছে, যার ভিতরে এই বুঝ আসে। আর এই বুঝ যার মধ্যে নাই, তো এটা হলো ওই খালি কলসি, যেটা কি বাজে বেশি। এই জন্য আপনাদের সবার কাছে কথা, তালেব এলেম, মুরব্বী বাবা, নওজোয়ান স্কুল কলেজের ছেলেরা, প্রতিনিয়ত ভাই আমাদের জানা উচিত, শেখা উচিত, আল্লাহর দ্বীন বুঝার চেষ্টা করা উচিত। কোরআনুল কারীমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়েছেন যে তুমি বুঝবা, লাআল্লাকুম তাকিলুন। কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, আমার সমস্ত বান্দা এটা বুঝবে, এ কথা হিসাব করে।
তাহলে পৃথিবীর কোনো ভাষাভাষী, কোন অঞ্চলের, গ্রামের কিংবা শহরের, বাংলাভাষী কিংবা উর্দু ভাষী, ইংরেজি ভাষী, পৃথিবীর কোন মুসলমান, কোন মানুষ যদি হয়, এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমি বুঝি না। না না, আল্লাহ নিজে ওয়াদা দিছেন। আর অন্য কিছু আপনি না বুঝতে পারেন, কিন্তু কোরআন আপনি বুঝবেন। আপনি হয়তো বাংলা বোঝেন না, অঙ্ক বোঝেন না, ইংরেজি বোঝেন না, বিজ্ঞান আপনি হয়তো বোঝেন না, এটা হইতে পারে, কিন্তু কোরআন আপনি বোঝেন না, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। মূলত হলো আপনি না বুঝার ভান করছেন, কারণ বুঝলে যে আপনাকে আমল করতে হবে। এই জন্য শয়তান আপনারে বুঝায় রাখছে যে তুই বুঝি না। শয়তান আমাদেরকে বলে রাখছে তুমি বলো আমি মূর্খ মানুষ। শয়তান আমাদেরকে বলে দিছে তুমি বলো আমরা গ্রামের মানুষ, দিন আইনা দিন খাই হুজুর, এত তান টোয়াইলে আমরা পারমুনি। এই সমস্ত ৯-৬ কথা, এগুলো ইবলিসের বানানো, শয়তানের বানানো মূলত। না তো আল্লাহ ওয়াদা দিছেন লাআল্লাকুম তাকিলুন, তোমরা সবাই বুঝবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ বলেন আমি মানুষের বুঝার জন্য, লিযিকরি, শেখার জন্য, মুখস্থ করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছি। তো এটা আল্লাহর ওয়াদা, এটা ভুল হইতে পারে না। আল্লাহ নিজে বলছেন আমি কোরআন সহজ করে দিয়েছি, ইসলাম আমি সহজ করেছি। মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আল্লাহ তাআলা বলেন দ্বীনের ব্যাপারে, ইসলাম মানার ব্যাপারে কোনো বিষয় আমি তোমাদের উপরে কোনো পেরেশানি আমি দেই না। একটা বিধান ইসলামে এমন নাই যেটা বর্তমান পরিবেশ, পরিস্থিতি, প্রেক্ষাপট, যুগ চাহিদা এর সাথে সামঞ্জস্য না, মানানসই না, এমন কোনো বিধান ইসলামের নাই, হতে পারে না। যদি কেউ বলে, যদি কেউ ভাবে, তো এটা তারে বুঝাইছে শয়তান, ইবলিসে বুঝাইছে। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, এই সমস্ত কোনো কথা দিয়ে আল্লাহর দ্বীনকে পিছনের দিকে ফেলা, কোরআনের কোনো কথাকে পিছনের দিকে ফেলা কোনো অনুমতি নেই। না করা একটা হলো অক্ষমতা স্বীকার করা, ভাই আমার দুর্বলতা, আমি করছি না। আর একটা হলো না করার উপরে যুক্তি দেখানো, এটা অনেক বড় সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন, এটা বাড়াবাড়ি, এবং এটার পরিণতি অত্যন্ত জঘন্য, এটার মারাত্মক পরিণতি। ইসলামের কোন ন্যূনতম বিধান আপনি পালন না করা, এটা হলো গুনাহ, কিন্তু আপনি এর বিপরীত যুক্তি দিচ্ছেন, এটা সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন, এটা অন্যায়, এর কোনোভাবেই। আর যদি উপহাস করে, ঠাট্টা করে, যাররা পরিমাণ, এক সুতা, তো এটা কুফরি। যদি সুনিশ্চিত এটা প্রমাণ হয় এই লোক উপহাস করছে বুঝে, জেনে বুঝে, তো বেঈমান, এই বেঈমান মূলত। হ্যাঁ হুজুর ফিরে তাইন, আপনারা পৃথিবী আগায় গেছে অনেক, আপনারা পুরান ইসলাম লইয়াই বইয়া তাইন, আপনারা বইয়া তাইন আপনাকে দাড়ি লইয়া, আপনারা বইয়া তাইন আপনাকে মেসওয়াক তসবি নিয়া। কি বলতে চাইছেন এটার দ্বারা? ফেলে দিতাম নাকি? মানে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে দাড়ি ফেলে দিতাম নাকি? বুঝেন নাই আমার কথাটা? বর্তমান পরিস্থিতিতে তাহলে তসবি ফেলে দিতাম নাকি? বর্তমান প্রেক্ষাপটে মেসওয়াক ফেলে দিতাম? তো কি বলতে চাইছেন এটার দ্বারা? কি বুঝাইতে চাইছেন? আপনারা ফিরে রয়েছেন অন মেসওয়াক লইয়া, মানে কি ফেলে দিতাম? এটা তসবি ফেলে দিতাম তাইলে? তাইলে এই কথার দ্বারা যদি বোঝা যায় আপনি তিরস্কার করছেন, তো এটা কুফরি। এটা ছোট্ট হোক, তাসবিহ একটা ছোট বিষয় হোক, তাসবিহ ছোট বিষয় নয়। তাসবিহ দ্বারা আল্লাহর জিকির করা হয়, আর আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআনে আল্লাহ বলছে আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড়। তো তোমার মতো 2-4 জন নাফরমান বললে কিছু আসে যায়। আল্লাহ কোরআনে বলছেন জিকির হলো কি? সবচেয়ে বড়, আকবার।
তো এটা ছোট বিষয়? সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহ বলছেন প্রত্যেক ইবাদতে আমি আল্লাহর মাকসাদ আমার জিকির। নামাজ আমি কেন দিলাম? আমার জিকিরের জন্য, আমার স্মরণ। রোজা মানে কি? আমি আল্লাহর স্মরণ। হজ মানে কি? আমি আল্লাহর স্মরণ। যাকাত মানে কি? আমি আল্লাহর স্মরণ। কোরবানি মানে কি? আমি আল্লাহর স্মরণ। প্রত্যেক ইবাদত এর মাকসাদ লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। বা আপনারা তাকায় না, তাকাইলে পারতেন না। যতক্ষণ পর্যন্ত যে আসে আসবে, পরবর্তীওয়ালারা ওদের মতো করে সুবিধা করে জায়গা করে নিবে। বুঝেন নাই আমার কথা? আমরা যদি তাহলে বইয়ে থাকি, নাহলে শেষ কয়জন আইয়ে, সবাই আইয়ে সারলে তো ওয়াজ হবো, তাই সম্ভব হবনি। বুঝেন না হিসাব? কাজে আপনি এই প্যারেস, আপনারা শুধু আরেকটু চাপাইয়া যে দূর সুযোগ হয় আরেকটু আগায়া বসেন, আরেকটু আগায় বসেন। মাশাআল্লাহ দোস্ত, ফাঁকা জায়গা পূরণ করে বসো, সব হবে, ফাঁকা হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোবাইল ধরো না, এই বেয়াদব, এই ছেলে, বাইরে বেটা, ফালতু কোথাকার। কতটা ছোট্ট বাচ্চা দেখেন, 12-14 বছর বয়স হবে। এটা নিষেধ করবেন আপনারা। আপনার যেখানে বসছেন সবাই, যে মোবাইল ধরে হাত দিয়ে ওরে নিষেধ করেন, না মানলে বাইর করে দেন। তাইলে আমি আপনাদের কাছে আগে বললাম, ছেলেরা তোমাদের কাছে বলি, ভাই আফসোসের বিষয় হলো যদি দিলের মধ্যে কথা হয়, আমি স্কুলে পড়ি অতএব আমার ইসলাম মানা জরুরি না, খোদার কসম এটা কিন্তু যদি এটাই হয় দিলে তোমার, তাহলে কিন্তু ঈমান থাকবে না, মুশকিল হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। যাররা পরিমাণ ইসলামের কোনো বিধান অবজ্ঞা করা, উপহাস করা, উচ্চতাচ্ছিল্য করা, আর এগুলো হুজুরদের বিষয় না। ইসলাম হুজুরদের বিষয় না, ইসলাম মোমেনের বিষয়। ইসলাম হুজুরদের বিষয়। কোরআন হুজুরদের কিতাব। কথা বলেন না কেন? কোরআন হুজুরদের, তো মুমিনের কিতাব, ইমানদারদের জন্য, মানুষের জন্য। হুদাল্লিন নাস, বিশ্ব মানবতার জন্য, পৃথিবীর সকলের জন্য। তাহলে এই জন্য এই কথা শুরুতে বললাম, খুব খেয়াল রাখ। অনেক মুরব্বী মানুষও আছে মস্কারি করে, কিন্তু মস্কারি সবখানে করতেন, সব বিষয়ে না, ফাজলামি সব জায়গায় না। কি হুজুর আপনার আর কি কাম, একটা দাওয়াত খাওয়ান, কি বলতে চাইলেন এটা? তাহলে হুজুর দাওয়াত খাওয়া আলেমরা বন্ধ করে দিত, এই তো এটা চাচ্ছেন? তো তাহলে বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন মুমিন যদি দাওয়াত দেয় কাউকে, এটা দাওয়াত গ্রহণ করা ওই মুমিনের হক। মুমিনের হক, মানুষের হক এটা। আপনি আমাকে দাওয়াত করছেন, আমি আপনার দাওয়াত গ্রহণ করা, এটা আমার, আপনার হক আমার কাছে। কারো হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আপনি এটা ছোট মনে করলেন কেন? নবীজি বলছে, কোন ইমানদারের দাওয়াতকে কেউ যদি প্রত্যাখ্যান করে, সে আমি মুহাম্মদকে যেন অস্বীকার করে, সে আমাকে অস্বীকার করে। আপনি এটা ছোট মনে করলেন কেন? বুঝেন নাই কথাটা? ইসলাম, হ্যাঁ হুজুর এককারে মেসওয়াক লইয়া বইয়া থাকলে অনকার যুগে আর চলবো তসবিহ নিয়ে? হ্যাঁ, মেসওয়াক বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় সর্বশেষ নবীজির 23 বছরের জীবনের শেষ আমল কি ছিল? নবীর জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক হাতে, মিসওয়াক করা অবস্থায়, খোদার কসম এটা বুখারীর হাদিস, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা, ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীর ইন্তেকাল হয়েছে। উনি বলছেন, আমি মিসওয়াক চাবাইয়া আমার দাঁত দিয়া নরম করে দিছি। নবীজি অসুস্থ, ক্লান্ত, শেষ মিসওয়াক করতে করতে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। মিসওয়াক এই শেষ আমল।
এরপরে কোনো আমল করে না। তো এটা মামুলি, এটা ছোট্ট বিষয়। যে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, শেষ আমল, আপনার কাছে এটা ছোট্ট বিষয় মনে হইল, মামুলি বিষয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আমার কাছে যতবার আসছে ততবারই যাওয়ার সময় বলছে মিসওয়াক করতে। হাজার হাজার বার, হাজার হাজার বার মিসওয়াক করতে বলছে। কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে, মিসওয়াকের ৭০টি উপকার মিসওয়াক করার, তন্মধ্যে ৬৯টি পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেবে হাসরের মাঠে, আর একটি পুরস্কার মিসওয়াকের দুনিয়াতে দেবে। সেটা কি? একটি পুরস্কার দেবে দুনিয়ায়, সেটা হচ্ছে মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত নসিব হবে। ওয়া মিন মানাফিহি তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত। এটা ছোট বিষয় বলেন না চাচা, ছোট বিষয় এটা। তো কোন বছর থেকে মিসওয়াক শুরু করবেন? ৯০ বছরের পরে কবরে গিয়া। তা আপনি এটা ছোট্ট মনে করলেন কেন? একটা কলম যদি পকেটে রাখা যায়, একটা মিসওয়াক রাখা যাবে না কেন? একটা মোবাইল যদি পকেটে রাখা যায়, একটা মিসওয়াক রাখা যাবে না কেন? একটা চাবির রিং যদি পকেটে রাখা যায়, মিসওয়াক রাখা যাবে না কেন? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে স্পষ্ট আছে, রিয়াজুস সালিহিন আল আযকার, ইমাম নববী রাহমাতুল্লাহর কিতাব, বিখ্যাত আকারে পৃথিবীর সব আলেমের কাছে বিখ্যাত কিতাব এটা আল আযকার। এই কিতাবের মধ্যে আছে নবীজির একজন মহিলা সাহাবী, উনি ছোট ছোট পাথরের কণা, ছোট্ট ছোট্ট কণা, এগুলা গুনে গুনে তাসবিহ পড়তেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি করছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পাথরের কণা গুনে গুনে আমি তাসবিহ পড়ছি, আল্লাহর জিকির করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন, উৎসাহিত করলেন। তাইলে তাসবিহর এই দানা আল্লাহর জিকিরের জন্য গুনে, এটা তাসবিহর দানা, এটা তামসা করার জন্য বেটা পকেটে রাখছে? তো উনি রাসূলুল ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, এই সংখ্যাটা নবীজি বলে নাই? কথা বলেন না তো? তাহলে এই সংখ্যাটা গুনার সুবিধার্থে কেউ যদি কোনো দানা ব্যবহার করে, এতে ওইটা পাপ হবে কেন? অসুবিধা হবে কেন? আপনি এটাকে তিরস্কার করবেন কেন? তো তসবিহ লইয়া বইয়া থাকলে বলি, যে তসবিহ পরে হে বুঝি বইয়া থাকে সারাদিন, যে তসবিহ পরে তার সংসার নাই, তো যে তসবিহ পড়ে তার বিবি বাচ্চা নাই, যে তসবিহ পড়ে হে দোয়ানদারি করে না, যে তসবিহ পড়ে সে সংসার করে না, হের খানা দানা মাটির তলের থেকে আইয়ে, তাহলে আপনি এটা কি বললেন? একদিন আমি সৌদি আরব হজ্জে একজনের দৌড়ছিলাম যাতা দিয়া, উনি বলছে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা হুজুররা বসে থাকলে চলবে না। এরপরে আমি বলছি যে আপনি এখন লিখে দেন যে কোনটা ছোট বিষয় কোনটা বড় বিষয়, আপনি ঠিক করে দেন, এখানে লিখে দেন কাগজ, এটার ভিতরে যে ইসলামের ছোট বিষয় কোনটা কোনটা, ইসলামের বড় বিষয় কোনটা কোনটা, কোনটা আতির মতো কোনটা পিঁপড়ার মতো, আপনি বলেন, আপনি লিখে দেন, আপনি ঠিক করে দেন। আর ২ নম্বর হলো, আপনি ঠিক করে দিলে এটা যে আমি মানতে হবে, এটার উপরে যুক্তি কি, দলিল কি, এটাও বলে দেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক যাররা বিন্দু যা প্রমাণিত, আল্লাহ তাআলা বলছে তার সবটাই গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাগণ, আমার রাসূল যা নিয়ে এসেছেন সবটাই ধরো, যা নিষেধ করেছেন সবটাই বর্জন। তাহলে ছোট বড় করতে বলছেন তো, যেটা ছোট যেটা বড় শরীয়তের মানদণ্ড, সেটা তো উলামায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম তো ঠিকই করে দিছে, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা নফল, এটা জায়েজ, এই স্তর ওনারা ঠিক করে দেন নাই?
তো আপনি এনে পণ্ডিতি করেন কীর্তেন, ওইটা ওনারাই তো ঠিক করে দিছেন, এটা হারাম, এটা মাকরুহে তাহরিমি, এটা বলে দিছেন না। এই জন্য আজকে শুরুতে কথাটা এই জন্য বললাম, শুরু হলো কথা, অর্থাৎ একজন মুমিন, একজন মুসলমান, ছোট বড় প্রত্যেকে বাপ, বিশেষ করে সাবালক প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম নিয়ে খামখেয়ালি করা ঠিক না। একটি কিংবা দুইটি, তিনটি কিংবা চারটি কোনো আমলের দ্বারা আখেরাত মিলবে না। আখেরাত পুরা ইসলাম বুঝাই দিতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, এই কথা শুধু আমার জন্য বলছে না, আপনাদের সবার জন্য। হে ঈমানদারগণ, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণরূপে। তাহলে একটি আমল নয়, দুইটি আমল নয়, সব আমল। কম করবেন না বেশি করবেন, ওইটার স্তর তো ইসলামে আছেই, ইসলামে আছেই ওইটা। প্রত্যেকটা ওয়ালা তামুতুন্না ইল্লা, ওই ভাই ওরে নিষেধ করো, ওই ফালতু লোক বাইর করো, ওরে বাইর করো, মোবাইলওয়ালা বাইরো, ঘরে মসজিদ থেকে বাইরো, অন্য মানুষের জায়গা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হয়ে, ইসলাম পূর্ণ গ্রহণ না করে তোমরা কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। তার মানে মৃত্যু তো তুমি ঠেকাইতে পারবা না। অতএব ইসলাম আজই পূর্ণ পালন করো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন নবীজির জামানায়, ভাইয়া শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বেদুইন গ্রাম্য লোক, কিছু লোক আইসা নবীজির সামনে আইসা বলতেছে আমরা ঈমান এনেছি, কালেমার ঘোষণা দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলছে, হে বন্ধু বলেন যে তারা ঈমানদার হয় নাই। আমি আল্লাহ বললাম ঈমান তারা আনে নাই, দিল দিয়া আনে নাই, এটা তাদের মৌখিক উচ্চারণ, ধোঁকা, আপনাকে ধোঁকা দিচ্ছে ওরা। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে নবী, এই বেদুইন লোকগুলো এসে বলতেছে আমরা ঈমান এনেছি, আপনি বলে দেন, আমি জানাইলাম আপনাকে, লাম তুমিনু, তোমরা ঈমানদার হও নাই, কলিজায় তোমরা আল্লাহকে মেনে নাও নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা শুধু মুখে বলছো মুসলমান। মুসলমানের সন্তান বাবা বলো, যারা ভোটার আইডি কার্ডে লিখছো তুমি ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধনে ধর্ম লিখছো ইসলাম, কিন্তু নামাজের সেজদা দিতে পারলা না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলা না, তুমি কি বুঝাইতে চাচ্ছ? তুমি কোন যুক্তিতে মুসলমান? কোন যুক্তিতে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের মুমিনের মাঝে আর মুনাফিকের মাঝে চুক্তি, এ কথার সিদ্ধান্ত নামাজ। নামাজ অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিলাম, চুক্তি করলাম মুনাফিকের সাথে যে তোমরা নামাজ পড়ো না, আমরা মুমিন নামাজ পড়ব। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কুফরি করল। হযরত আবু দারদা একজন বিখ্যাত সাহাবী, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে 3টা উপদেশ দিয়েছেন, 3টা নসিহত করেছেন। আউসানি খলিলি, এভাবে বলছেন, আমার খলিল নবীজিকে বলছেন। এক সাহাবী নবীজিকে কেমন ভালোবাসতেন, বলতেন আমার বন্ধু আমাকে বলছে। সুবহানাল্লাহ, নবীজিকে এত পছন্দ করতেন ওনারা, আবার নবীও এদেরকে এত ভালোবাসতেন, এতটা আন্তরিকতা ছিল। সাহাবী বলতেছেন আমার বন্ধু আমাকে বলছে, আমার বন্ধু আমাকে বলেছে। 1 নাম্বার বলছে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতি'তা আও হুররিকতা, যদি তোমাকে হত্যাও করা হয়, যদি তোমাকে আগুনে পুড়েও ফেলা হয়, কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করো না।
দুই, লা তাতরুকিস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদা, ফরজ নামাজ কোন অবস্থাতে ইচ্ছে করে ছেড়ে দিও না, ছেড়ে দিও না। নবীজি বলেন ফা ইন্নাহু মান তারাকাহা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মা। কি সাংঘাতিক কথা! নবীজি বলেন, শুনো, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল, আল্লাহ তাআলার হাত থেকে সে ছুটে গেল, আল্লাহ তাআলা তার জিম্মা থেকে তাকে বের করে দিলেন, যা নাফরমান, বেরো আমার থেকে, ভাত খাওয়া দরকার ভাত খা, যা, দুনিয়া ভোগ করবি কর, কুত্তা বিলাইও দুনিয়া ভোগ করে, যাবে যা এখান থেকে, নাফরমান, বেরো, ভাত লাগবে ভাত খা, যা, ঘুম গেলে ঘুম, যা, আমার জানোয়ারও খায় ঘুমায়, তোর মতো জানোয়ারও যা। হাদিস। বেনামাজি আল্লাহর বাঁধন থেকে ছুটে যায়। এই জন্যই এই জিন্দিগির এই বিহাল দশা। কেন মুসলমানের ছেলে পেলেন কোনো কিছুতে ইসলাম পছন্দ হয় না কেন? চুল, চেহারা, লিবাস, পোশাক, আদব, আখলাক, কোনো কিছুই তার কাছে ইসলাম ভাল লাগে না কেন? আল্লাহর হাত থেকে ছুটে গেছে যে, বাবার হাত থেকে ছুটে গেছে সন্তান, এখন কই যে হারায় গেছে আর তো খুঁজে পাচ্ছে না। মায়ের হাত থেকে ছুটে গেছে সন্তান, কই যে হারায় গেছে আর তো খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাআলার হাত থেকে ছুটে গেলে, আল্লাহর জিম্মাত থেকে ছুটে গেলে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, আল্লাহ থেকে যে ছুটে যায় সে যেন আসমান থেকে পড়ে যায়। ভাইয়া তুমি কি বোঝো না ভাই? ওই বেয়াদবকে বলতে পারো না মোবাইলটা বন্ধ করতে? এই বেয়াদবকে বলো, বলো ভাই, ওরে বলো, বলে হুজুর তোমারে বেয়াদব বলছে। তোমরা বোঝো না কেন? আরে যে নতুন আসছে তো তোমরা বলো, আগের যারা তোমরা বলো তাকে। আমি ছেড়ে দিতে রাজি না এক সেকেন্ডের জন্য, এটা আমার জিন্দেগির সিদ্ধান্ত ভাই। আমার জাতি পাগল হয়ে গেছে, আমার সমাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমাদের ছেলে পেলে, অল্প বয়সী ছেলে পেলে এই নারী ছবি, অশ্লীলতার, মোবাইলের এই বেহায়াপনা এত বেশি, শাহওয়াত প্রবৃত্তি, অসভ্যতার, জিনা ব্যভিচারের অসভ্যতা এত বেশি বেড়ে গেছে। আমার মাটিতে আজ 8 বছরের কন্যা নিরাপদ না, আমার জাতির ভবিষ্যৎ কি হবে বলেন? আমাদের মেয়েরা, বাচ্চা মেয়েরা কেমনে বড় হবে? তোমাদের ছোট বোন বড় হবে কেমনে আব্বা? বলো, তোমাদেরও তো অসংখ্য ভাই, তোমাদের ঘরেও তো ছোট বোন আছে। যে মাটিতে 8 বছরের কন্যা যদি নিরাপদ না থাকে, ধর্ষিতা হয়, রক্তাক্ত হয়, লাশ টুকরা হয়ে যায়, আগামী দিনে আমাদের সম্ভাবনা, আমাদের ভবিষ্যৎ কি? আমরা বিল্ডিং করে করবো কি, ব্রিজ করে করবো কি বলেন? বলে আপন ঘর, এক বাসা, এই বাসা আর ওই বাসা, 2 ফ্ল্যাট 2 দিকে, ওই ফ্ল্যাটের এর এই ফ্ল্যাটের 17 বছরের প্রতিবেশী যদি আপন কন্যার ইজ্জত লুণ্ঠন করে হত্যা করে, 8 বছরের কন্যা। এই জন্য আজ সময়ের দাবি, বেটা ছেলেরা, মুসলমানের নওজোয়ান, তোমরা দাবি করা উচিত আজকে। এটা সরকারি দল বিরোধী দলের বিষয় না, এটা বিএনপি জামাত ইসলামের বিষয় না, এটা এই মাটির 18 কোটি মানুষের দাবি হওয়া উচিত যে ধর্ষক, ব্যভিচারী, পরকীয়ায় আসক্ত এবং ধর্ষকের শাস্তি নগদ কার্যকর হওয়া উচিত। আমাদের এখন কার্যকর হওয়া উচিত, নাইলে আমার জাতি টিকবে না আব্বা। তোমার ঘরে তোমার বোন আছে, তোমার মেয়ে আছে, কারো নিরাপত্তা থাকবে না, জাতির নিরাপত্তা থাকবে না।
সমাজের নিরাপত্তা থাকবে না। তোমরা পাগল হয়ে গেছো। তোমাকে ছেলেদের চেহারা দেখলে বোঝা যায় নারীর নেশা, মোবাইলের নেশা, ছবির নেশা তোমাকে পাগল কুকুর বানায় ফেলছে। আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, পাক নাই, নাফাক নাই, কিচ্ছুর খবর নাই। সারাক্ষণ কোন দুষ্ট শয়তান বেঈমানে তোমরে বুঝাইছে যে সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা। কোন বেঈমানে বলল? পৃথিবীর কোন পাগল তোমাকে বলল যে পুরুষ? আরে পুরুষ তো হলো ওই পাহাড়ের নাম যে পাহাড় মনের ভিতরে গলে যাবে প্রয়োজনে, কিন্তু পরিশ্রম, শক্ত মাটি ফাইরা যে ফসল উৎপাদন করবে পৃথিবীতে, মানুষের কল্যাণে যে মানুষের জন্য কাজ করবে, দিবা নিশি ঘাম ঝরাবে, আরেই তো বলে পুরুষ। পুরুষ মানুষ এত বিনোদন, পুরুষ মানুষ এত খামখেয়ালি হওয়া, এ তো পুরুষ না। এ তো অন্য জাতি হলে ভালো হইতো, এ তৃতীয় লিঙ্গ হলে ভালো হইতো। দুনিয়াও চিনলা না, আখিরাতও চিনলা না, না নামাজ পড়ো, না কোনো ভালো কোনো উপার্জনের চেষ্টা করো, কিছুই না। তাহলে এর চাইতে তো তৃতীয় লিঙ্গের মানুষ হইলে ভালো ছিল। তৃতীয় লিঙ্গের যেগুলা, ওইগুলা না সারাক্ষণ সাজে। হিজরা মানুষ যেগুলা, হিজরা, ওইগুলা না বেটা সারাক্ষণ সাজগুজ করে, ওইগুলা না সারাক্ষণ পেখম করে, ফ্যাশন করে, দোলে লড়ে, কিরকম করে না করে। তুমি তো পুরুষ, তুমি নওজোয়ান, তুমি পৃথিবী গড়বা, তুমি এই সুন্দর সমাজ গড়বা। মানুষ তোমার কাছ থেকে নিরাপত্তা পাবে, সাহসের কথা শুনবে, অসহায়, অভাবী, দুস্থ, পীড়িত, বিপদগ্রস্ত মানুষ আশ্রয় পাবে। যুবক তার শক্ত হাতে আগলায় রাখবে, মায়ের ইজ্জতের পাহারাদারি করবে, বোনের ইজ্জতের পাহারাদারি করবে। কথা তো ছিল এই বা 17 বছরের মুসলিম যুবক মোহাম্মদ ইবনে কাসেম এক বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আরব দেশ থেকে এসে আমাদের এই হিন্দুস্তান, ভারতে প্রথম আক্রমণ করেছিলেন 712 খ্রিস্টাব্দে। সেই হাত ধরেই, ওই 17 বছরের যুবকের হাত ধরেই এই ভারতীয় উপমহাদেশে ইসলাম। বুঝেন নাই? ভারতীয় উপমহাদেশে ইসলাম। আজকে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের এই কোটি কোটি মুসলমান, এই দাড়ি, টুপি, এই মসজিদ, মাদ্রাসা, এই আল্লাহর জিকির বন্দিগির সমস্ত আয়োজন ওই 17 বছরের যুবকের হাত ধরে। সেই উদ্বোধন করছে প্রথম। রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধুতে ভারতের কালেমার পতাকা উড়াইছে। হ্যাঁ, আমাদের এই বাংলা মুলুকে সর্বপ্রথম এই মুসলমান, আজকে আমরা যারা, আমাদের পূর্বপুরুষদের অবদান, এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি। মুসলিম যুবক তিনি, সুদূর আফগান থেকে এসে এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়াইছেন। আফগান সীমান্ত থেকে আসছেন, এত লম্বা, এত পথ দূরত্বের থেকে আসছেন, আর এত দ্রুত গতিতে ঘোড়া চালাইছেন যে উনার কাফেলাই উনারে আর ধরতে পারে নাই। সর্বশেষ উনার সাথে ঘোড়া চালাইয়া 17 জন মাত্র টিকছেন, বাকিগুলো সব পিছনে পড়ে গেছে। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি ইসলামের পতাকা এই বাংলা মুলুকে উড়াইছেন। আমাদের ইতিহাস আছে, আমাদের ইতিহাস সংগ্রামের, আমাদের ইতিহাস ঐতিহ্যের, সব ছিল আমাদের। কিন্তু তোমরা অল্প অল্প কয়দিন হয়, আরে 20 বছর আগে আমরাও বড় হয়েছি বেটা, 30 বছর আগে আমরাও ছোট ছিলাম, কিন্তু তোমরা এখন এসে এক সাইজের ছেলে পেলে যে পরিমাণ অসভ্যতার নোংরামি করছ, এটা গত 30 বছর আগের যুব সমাজ করে নাই। আমি নাফরমানি একসাথে শুরু করি, একটা মহল্লার একজন আরেকজনকে ডাকাডাকি করে তোমরা গুনাহ করছো। 10 জন 20 জন একসাথে মোটরসাইকেলের প্রতিযোগিতা করছো,
10 জন 20 জন একসাথে মোবাইলের প্রতিযোগিতা করছ। এক বাবা ওই দিন আমারে বললেন, কায়দা দিলেন, দিয়ে বললেন, হুজুর আমার ঘরের টাকা, আমার সন্তান, আমার ঘরের জমানো টাকা, ওনার ঘরে দিনদার মানুষ 2 লক্ষ টাকা যে চুরি করে নিয়ে 2 লাখ টাকারই মোবাইল কিনছে, 60টা মোবাইল কিনছে এতে বন্ধু বান্ধব নিয়ে। হ্যাঁ, কসম আল্লাহ, 2 লক্ষ টাকা বাফের চুরি করে 2 লাখ টাকারই মোবাইল কিনে ফেলছে। 7টা মোবাইল কিনছে, বন্ধুদেরকে সবাই দিছে, সবাই মিলে আড্ডা দিব। দেখতে থাকো ভাই, তোমরা দেখো 8 বছরে ঢাকা শহরে একটি রাজধানীর মধ্যে মাত্র 8 বছরের বাচ্চা মেয়ে, ওকে গলা আর শরীর আলাদা করে ফেলছে। কি নৃশংস যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, কি অসভ্যতা, কি পরিমাণ বেড়েছে। তার মানে ওই যে অব্যাহত নারী ছবি, অস্থিরতা, রাতভর উলঙ্গ ছবি দেখা, দিবানিশি মোবাইলে পড়ে থাকা, যার কারণে যৌন চাহিদা হয়ে গেছে কুত্তার মতো, যৌন চাহিদা হয়ে গেছে শূকরের মতো, যার কারণে যা পাইতেছে সামনে চাচ্ছে যে সব সিরা বিড়ালাইতে। প্রিয় ভাই আমার, একজনই ফেরো, একজন ছেলে হলো ফেরো। এই সমাজে ঘুরে দাঁড়াও, এই সমাজ বদলে দেওয়ার ফিকির করো, নয়তো আগামী দিনে তোমরা টিকবা না, তোমাদের প্রজন্ম টিকবে না, তোমাদের জেনারেশন টিকবে না, তোমাদের ছোট বোন নিরাপদ থাকবে না, তোমাদের কন্যা নিরাপদ হবে না, তোমরা নিরাপদ স্ত্রী পাবে না। তোমার বয়সী, তোমরা যদি সারাক্ষণ মোবাইলে পড়ে থাকো, তোমার বয়সী মেয়েটা অথবা তোমার চাইতে ইমিডিয়েটলি ছোট যেই মেয়ে বড় হইতেছে, ও যদি মোবাইল দেখে বড় হয়, ও যদি অন্য ছেলের সাথে হারাম সম্পর্ক করে বড় হয়, আগামী দিনে 20 বছর পরে, 10 বছর পরে চরিত্রবান পবিত্র নারী তোমরা কোথায় মিলবে? বলো না ভাই? তোমাদের নিজের প্রয়োজনের সময় হালাল পবিত্র স্ত্রী মিলবে কোথায়? বুঝেন নাই হিসাবটা? আজ যদি এমন হইতো গুনাহ শুধু আমি করছি আর কেউ করছে না, এমন তো না। আমরা এই জন্য অনুরোধ করলাম, আমি এটাই বুঝাইতে চাইলাম, ইবাদত পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য, আল্লাহর বন্দিগি, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এবং এটা সহজ বিষয়। আল্লাহকে মানা সহজ, কোরআন মানা সহজ, ইসলাম মানা সহজ। পরিবেশ পরিস্থিতির সাথে, যুগ চাহিদার সাথে ইসলাম মানানসই। কোরআনের কোনো বিধান বেমানান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিন্দু সুন্নাত সমাজের বাস্তবতার সাথে অপ্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক না, যৌক্তিক, ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। ইসলাম ভারসাম্যপূর্ণ। আজকের পৃথিবীর কারো কাছে ভারসাম্যপূর্ণ কোনো মতাদর্শ নাই। পুঁজিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র যা আছে সব কিছু অসম, ভারসাম্যতা নাই। নির্দিষ্ট পুঁজিপতিকে কেবল বড় লোকই বানাচ্ছে, নির্দিষ্ট ফকিরকে কেবল ফকিরই বানাইতেছে। তেলের মাথায় শুধু তেলই দিতেছে। ইতিপূর্বেও যে 100 কোটি টাকা লোন নিতে পারছে, ওমা হেতেরেই সবাই লোন দিতে আছে। আমি লোন দিতে কইতেছি না, মানে বুঝাইতে চাইলাম। অর্থাৎ এখানে নির্দিষ্ট ব্যক্তিকেই শুধু তোষামত করা হইতেছে। ভারসাম্যপূর্ণ ইসলামের যে যাকাতের বিধান, ইসলামের মধ্যে যে কোরবানির বিধান, ইসলামের মধ্যে যে দান সাদাকার বিধান, এই ভারসাম্যতা যদি থাকতো, সমাজে সহনীয় পর্যায়ে ধনী গরিব থাকতো, থাকবে, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু সেটা সহনীয় পর্যায়ে
ভারসাম্যপূর্ণ থাকে। ব্যবধান এত না, একজনের 100 কোটি টাকা, আরেকজনে ভিক্ষা করে হাত পাততেছে, সে 1 লোকমা খাবার জোটে না। এই অসম ব্যবধান আজকের আধুনিক বিশ্ব, ইউরোপ, এই পুঁজিবাদ, এই বস্তুবাদ এরা করছে। আমরাও আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত পড়ি, গোটা পৃথিবীর শেষ আধুনিকতাটাও আমরা পড়ার চেষ্টা করি। অতএব এটা কোনোদিনও আমাদেরকে ভারসাম্য আনবে না। আমাদের দেশের না, সারা পৃথিবীর এই সংসদীয় এবং চলার পথের এই যত কিছুর আইন, সব ব্রিটিশের আইন, এগুলা ট্রেনের লাইনের মতো। ট্রেনের যে লাইন, ট্রেনের লাইন বোঝেন না, ট্রেনের যে রাস্তাটা, এটার নিয়ম কি? ট্রেনের মধ্যে যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ড্রাইভারও বসে, চালক, যত বড় চালকে বসুক, চালাইতে হবে নির্দিষ্ট এই দুই লাইনটার উপরে। আপনি যত দক্ষই হন, আপনি ওটার ডাইন বামে নিতে পারতেন, তাইলে ট্রেন চলবে না। এই আইন কানুনের জাতা কলে এগুলো এমন সিস্টেম, সবচেয়ে দক্ষ অভিজ্ঞ ব্যক্তিও যদি, সবচেয়ে ইনসাফপূর্ণ ব্যক্তিও যদি ওই মসনদে বসে, ক্ষমতার গদিতে বসে, চাক্কা তো লাইনটা তো হইলো ট্রেনের লাইন, সে এটার ব্যতিক্রম যাইতে পারবে না। সে ব্যতিক্রম যাবে কেন? ব্যতিক্রম একটাই, সব ভেঙে ইসলামকে কায়েম করা। যদি ব্যতিক্রম কিছু করতে হয়, সব ভেঙে দাও, আল্লাহর দ্বীন জিন্দা করো। কোরআনই একমাত্র ব্যতিক্রম, কোরআনই একমাত্র ভারসাম্য। এই জন্য গোটা পৃথিবীর প্রতিপক্ষ, পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাস্তিকের প্রতিপক্ষকে ইসলাম। বলেন না কি? কোরআন। আর কোন ধর্ম আমেরিকার প্রতিপক্ষ না, ইউরোপের, ইসরায়েল, অন্য কারণে নিয়ে মাথা ব্যথা নাই, কারো কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কারি নিয়ে? ইসলাম নিয়ে। ইসলাম এই পরশুদিন ইউরোপের একটি দেশে নারীরা বিদ্রুপ করার জন্য, এই 2 দিন হয়, আপনার খোলা মঞ্চে, নাচের ওপেন মঞ্চে, ওপেন খোলামেলা, আপনার 3 জন নারী একদম বোরখা পরে, হিজাব পরে, একদম আমরা মুসলিম মহিলারা যেভাবে কালো ঢিলে ডালা হিজাব পরে, মুখ চোখ ঢাইকা চোখ খোলা থাকে, এরকম কইরা স্টেজে আসছে সবার সামনে। আইসা আবার এটা সবার সামনে খুলে ফেলাই দিছে কাপড়টা, মানে বোরখাটা খুলছে, আরে পুরা ওই সাদা গায়িকা নায়িকা নর্তকীর পোশাক যেটা, ওইটা তার ভিতরে। এবার সবাই হাসতেছে, হাততালি দিতেছে, মানে বিদ্রুপ করছে ইসলামের বোরখাকে। তারা জানে প্রতিপক্ষ ইসলাম। এজন্য কোনোভাবে সব বিভিন্ন নীতি বাক্য বলে, শুধু ইসলাম মানতে দিতে চায় না। তোমাদেরকে এতগুলো যুবক চেষ্টা করলে, সবাই মিলে উদ্যোগ নিলে, নামাজি কেমনে বানানো যায়, নামাজি হলেই খোদার কসম সে চরিত্রবান হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর ওয়াদায় নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা এবং গুনার কাজ থেকে বিরত রাখে। তাহলে একসাথে তো আল্লাহ একটাই প্রেসক্রিপশন দিয়েছে, এই জন্য সর্বাত্মক চেষ্টা। আজকে বাপের জেহান থেকে ভুলাই দিছে। দুঃখের বিষয়, বেঈমানের সফলতা এটা। আজকে মুসলমানের বাপ তার 18 বছরের ছেলেটা নিয়া, 20 বছরের ছেলেটা নিয়া পেরেশান, তারে বিদেশ পাঠাইব কোন দিন। প্রত্যেক দিন ওই বেটার বাড়ি যায়, বিষয় চিনি খবর লয়, প্রত্যেক দিন সময় দিছে 12 দিন। 12 দিনের মধ্যে 12 লক্ষ টাকা ঋণ কইরা হোক, সুদে হোক, কিস্তিতে হোক, বিদেশের টাকা ব্যবস্থা হয়ে যায়। বাপের মাথা তো হইল বিদেশ, টাকা, সম্পদ, মায়ের মাথা তো সম্পদ, কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, এই নিয়ে বাপেরও কোনো চিন্তা নাই, মারও কোনো চিন্তা নাই। সারাক্ষণ বিদেশ যাওয়ার 1 ঘন্টা আগ পর্যন্ত 24 ঘন্টা মোবাইলে নারী ছবি, নর্তকী, উলঙ্গ ছবি দেখে, চুল দেখে মা বাপ বুঝে এটা কোনো মুসলমানের চুল না। সারাদিনের বেনামাজি জিন্দিগি দেখে বুঝে
এটা একটা জানোয়ারের জিন্দেগি, অথচ টেনশন একটাই, টাকা দরকার, পরে টাকা উপার্জনের ব্যবস্থা করে দিতে পারলেই হবে। তাহলে বেঈমানের সফলতা এটা যে মানুষ তোমাদের জেহান থেকেও ইসলাম বিদায় করে দিছে, তোমাদের মা বাবার জেহান থেকেও নামাজের গুরুত্ব উঠায় দিছে। আফসোসের বিষয় এখানে, আজকে যদি এক পক্ষ সচেতন থাকতো তো কিছুটা ফায়দা হতো, কিন্তু বাপই তো অসচেতন। বিড়ি খাই না বাপ কেমনে বলবো যে ছেলেকে পুত মানুষের মতো মানুষ হোক? তে বেটা নিজে বিড়ি খায়, তে কেমনে বলবো তার ছেলে? তার সেই হিম্মত আসবে কেমন? বুঝেন না কথা? যেই বাপ দিবানিশি কথায় কথায় গালি দেয়, ও তার ছেলেকে কেমনে বলবে ভালো মানুষ হবে? ছেলে তো এটা দেখেই বড় হয়েছে, সন্তান তো এটা দেখেই বড় হচ্ছে, যার কারণে ফ্যামিলি আমার, অথচ সন্তান হয়ে গেল বন্ধুদের। মানে আজকে হালাত এলেই ফুত আমার, কিন্তু ফুত চলে দখল নিয়ে নিছে বন্ধুরা, সমবয়সী বন্ধুরা। হয় তাদের মতো খায়, তাদের মতো ঘুমায়, তাদের মতো জামা, তাদের মতো পোশাক, তাদের মতো চুল, তাদের মতো চলাফেরা। তো আমার ফুত হইল কেমন? আমার কি দায়িত্ব? তেমন সন্তান আমার বড় হইতেছে বন্ধুদের সাথে, বড় হইতেছে মোবাইলকে সাথী করে, বড় হইতেছে কাফের বেঈমান মুশরিকদেরকে তাদের চাল চলন দেখে দেখে। তাহলে জাতি টিকবে কেমন? জাতি টিকবে কেমন? এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা প্রত্যেকটা ছেলে এই গরমের মধ্যে কষ্ট করে বসেছো আব্বা, আমি হাত জোর করে বলি, আরেকবার বললাম এই কথাটা, এই ধর্ষণ, এই নারী নির্যাতন, নারীর উপরে এই সহিংস আক্রমণ, আব্বা এটা আগামী দিনের ভবিষ্যৎটা তছনছ করে ফেলবে। তোমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজেও সৎ হও, চরিত্রবান হও, অন্যকেও উত্তম চরিত্রের কথা বলো। কোন তোমার সমবয়সী কোনো বন্ধু কোনো মেয়েকে দেখলে বিশ্রী কোনো কথা বলছো, তারে তুমি ফিরাও, তারে উৎসাহ দিও না, তুমিও তার সাথে হাসি দিও না, তুমিও তার সাথে তাল দিও না। আগামী দিনে সে তোমার বোনের সাথে বিদ্রুপ করবে, তুমি জানবেও না। একদিন সে তোমার বউ নিয়ে টান দিবে, তুমি জানবাও না। একদিন শুনবা তোমার বউ ভাগায় নিয়ে গেছে বন্ধু। এই জন্য আমি বললাম তোমরা যে দূর বুঝো বুঝো, কিন্তু তোমাদের কাছে অনুরোধ, এক বন্ধু আরেক বন্ধুকে অশ্লীলতা থেকে, গুনাহ থেকে, নারীকে কেন্দ্র করে অসভ্যতা নোংরামি থেকে ফিরাও। তুমি জানো সে একটা হারাম মেয়ের সাথে প্রেম করে, তুমি তাকে ফিরাও, চেষ্টা করো, তুমি তাকে বুঝাও, বলো তাকে ভাই এটা উচিত উচিত না। রাস্তার কোনো মেয়েকে দেখে বিদ্রুপ করছে, তুমি তাকে ফিরাও, দুই চারজন হাসে, দুই চারজন হাসে হইলো প্রতিবন্ধী, মানে নাফরমান বুঝে আমারে বলতেছে, ও বুঝছে আমারে বলছে, আর আমি হুজুর বদলাবো না। হায় আফসোসের বিষয়, জীবন একদিন থামবেই। হাসির জীবনও থামে, কান্নার জীবনও থামে, মৃত্যু একদিন থামাবেই আমাদেরকে, উল্লাসে কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, রাতে কিংবা দিনে, একদিন মৃত্যু থামায় দিবে। রাজপ্রাসাদ থেকেও কবরে নিবে, কুড়ে ঘর থেকেও একদিন কবরে নিবে। সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ হয়। তুমিও থেমে যাবে, আমিও থেমে যাব, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আমরা প্রত্যেকে, আপনারা যারা বাবা আছেন, আপনারা আরেকটু সচেতন হন। চাচারা, শুধু ছেলেটার বাড়ি, ছেলে মেয়ের শুধু বাড়ি, শুধু টাকা, শুধু বিদেশ, আল্লাহর দোহাই একজন মুসলমান যদি বুঝেন, এটুকু আপনি বাবার মিলানো দায়িত্ব শুধু না। আপনি চোখের সামনে দেখতেছেন আপনার ঘরে ঘুমাইয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি ফিরান তারে, আপনি তারে বুঝান, তার সামনে আপনি চোখের পানি ফেলে কাঁদেন। স্ত্রীকে বলেন, স্ত্রীকে বলেন, মেয়েটাকে বলেন, ছেলেটাকে বলেন যে মা, ছেলেকে বলেন বাবা, দিবানিশি তুমি এই মোবাইল দিয়া কি করো, কি দেখো আব্বা, ওর সাথে কথা বলেন।
তার চুলটা দেখে আপনি বুঝেন না? আপনি কি দেখেন না কোনো আলেমের চুল এমন, আল্লাহর কোন প্রিয় বান্দার চুল এমন? তো আপনি কি তারে আপনার সন্তানকে ফিরাবেন না? আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই, আমার উস্তাদ, ওই যে আমার ছাত্র মাওলানা সারওয়ার, তোমারে কি নামে চিনে এখানে? এই নামে আতিক হুজুর, এই যে ধনুসারা মাদ্রাসার যে উস্তাদ আপনাদের, ও তো আমার ঘনিষ্ঠ ছাত্র, একেবারেই ঘনিষ্ঠ, অনেক প্রিয় ছাত্র সে আমার। আপনাদের এই মাদ্রাসার উস্তাদ ফাজিল মাদ্রাসা, এখন কি ফাজিল না কামিল? ফাজিল মাদ্রাসা। আমি ওই মাদ্রাসার মাহফিলেও আসছিলাম অনেক আগে, মনে হয় একবার। ডিম ডুব কি কি বিক্রি হয়েছিল, অনেক লম্বা বয়ান হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এ ভাইয়া ওরও ওস্তাদ, আমার ভাই, আমারও ওস্তাদ। আমার একবারের চুল 3বার কাটাইছে, একবার চুল আবার পাঠাইছে সেলুনে, আবার পাঠাইছে, বলছে একটু 19-20 মানে হাতে লাগে, সামনে পিছনে সমান হয় নাই। খোদার কসম ভাই, 3বার চুল কাটাইছে, 3বারই চুল কাটছে। হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে আমি একবার শুধু একটা রং পাঞ্জাবি, এ শুধু বুতামের দিক দিয়ে একটু এমব্রয়ডারি করা ছিল, ওই যে ওর এমব্রয়ডারি যেমন, একটা পাঞ্জাবি পরছিলাম জীবনে একবার। এটা হারাম না, নাজায়েজ না, কিন্তু আমার ফ্যামিলির কেউ কোনোদিন পড়ে নাই। বড় ভাই পরা অবস্থায় গায়ের জামা, গায়ে অবস্থায় ছিঁড়া, টুকরা টুকরা করে ফেলাই। আমরা ধরতে হবে আমাদের সন্তান, আমরা ফিরাইতে হবে। অভিভাবক যারা আছেন, আপনি আপনার বড় ভাই, আপনি বড় ভাই আপনার ছোট ভাইকে আপনি ফিরান। মানুষের বাচ্চা আর ছাগলের বাচ্চা এক না, মানুষের বাচ্চা আর গরুর বাচ্চা এক না। গাভীর বাচ্চা সারা গ্রাম ঘুরায়, গাভীর বাচ্চা সারা গ্রাম দৌড়ায়, অসুবিধা নাই। দুধ খাওয়ার ব্যবস্থা হইলেই হয়েছে, ঘাস কদ্দুরের ব্যবস্থা হইলেই হয়েছে। এর কোনো আখলাকের বিষয় নাই, তার কোনো চরিত্রের কিছু নাই, তার কোনো পাক নাফাকের কিছু নাই, তার কোনো হালাল হারামের কিছু নাই। কিন্তু মানুষের বাচ্চা কি এমন? কথা বলেন না কেন? শুধু খাবারের ব্যবস্থা হইলেই মানুষের বাচ্চা যথেষ্ট? কথা বলেন না কেন? শুধু শোয়ার ব্যবস্থা হইলেই যথেষ্ট? তো তার আখলাক, তার চরিত্র, তার ঈমান, তার ইসলাম, তার নামাজ, তার পাক নাফাক, তার হালাল হারাম, তাকে অভিভাবক, এজন্যই তো আল্লাহ দিছে অভিভাবক। সে শিখাবে তাকে, তাকে ধরে রাখতে হবে, তাকে ফেরাইতে হবে, তাকে বুঝাইতে হবে। এটা জরুরি আমাদের জন্য। আপনারা বুঝতে চাচ্ছেন না। সমাজের এই জন্য মুশকিল বহুত নিচে নেমে গেছি আমরা, ইবাদতবিহীন মুসলমান হয় না। এই চলেন আমি আপনাদের কাছে এই কয়েকটা আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। এই অল্প কয়েকটা আয়াত আমি পড়ছি, এতক্ষণের এতগুলো চিল্লানো, এই সবগুলো কথার দ্বারা আমার উদ্দেশ্য হলো, 1 নাম্বার হলো, ছেলেরা তোমাদেরকে বলি, বাপ, এমন সুন্দর নিজের জীবন নষ্ট করো না। চরিত্রহীন অসভ্য জীবন, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, পাক নাফাকের ধার ধারণা, মোবাইল, নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা আব্বা করো না। ওই হাদিস শেষ করতে পারি নাই। হযরত আবু দারদা বলছেন, আমাকে নবী 3টা উপদেশ দিছে। 1 নাম্বার, মরে গেলেও শিরিক করো না। 2 নাম্বার, কোনো অবস্থাতেই ফরজ নামাজ ছেড়ে দিও না। 3 নাম্বার কি? 3টা কথা বলছে না। 3 নাম্বার হলো লা তাশরাবিল খামরা, কোন অবস্থাতেই মদ পান করো না, নেশা করো না। ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার, নবীজি বলেন, কেননা মদ, নেশা পৃথিবীর সমস্ত খারাপের মূল চাবি। মদের আড্ডা, জুয়ার আড্ডা। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশ্চর্য কথা শুনবা বাবা, ছেলেরা বাপ শুনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে নারীর সাথে জিনা করে, হারাম অপকর্ম করে এবং মদ পান করে, এই 2টি পাপ। মান জানা ও শারিবাল খামরা, যে জিনা করে এবং মদ পান করে, খোদার কসম আল্লাহর নবী বলেন, আমার কাছে বিশুদ্ধ আরবি তাফসীর আর তাফসীরুল মুনির, এই তাফসীর আমি নিজে পড়ছি। নবীজি বলেন, আল্লাহ তাআলা যে মদ পান করে, যে নারীর সাথে হারাম কাজ করে, আল্লাহ তাআলা ওই মুহূর্তে, ওই অপকর্মের পূর্ব মুহূর্তে
আল্লাহ তাআলা তার দিল থেকে ঈমান, তার ঈমানটা এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের জামা যেমনে খুলে ফেলে। নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তার কলজা থেকে ঈমান বাইর করে ফেলে। আল্লাহ যেন বলে, নারীর সাথে এখন অশ্লীল কাজ করবি, প্রেম করবি, তো আয় বান্দা, আমার ঈমানটা আমারে দিয়ে যা, যা এবার যা, তুই নারীর সাথে যেটা মন চায় ছবি দেখ, নয়তো নর্তকী দেখ, নয়তো নাচ, নয়তো জিনা কর, নয়তো ব্যভিচার কর, যা বেরো, ঈমান দিয়ে দে। যখন মদ পান করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার কলিজার থেকে ঈমান বের করে রেখে দেয়, যে হে নেশাখোর, ঈমান দিয়ে যা, যা যা বেঈমান, এবার যা। কি ভয়ঙ্কর কথা! এই ঈমান যদি আর ফেরত না যায়, যদি আর তওবা না জুটে, কি হবে তখন বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন এবার এই তর্জমাগুলো শুনেন, তাইলে আমার কথা শেষ। 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরায়ে হজ। এ আর অল্প একটু, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক যুগে, সর্বযুগে, সকল উম্মতের জন্য, সকল জনগোষ্ঠীর জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ তাআলা মানসাক নির্ধারণ করেছি। মানসাক একটি শব্দ, তর্জমা কি বলতেছি, আগে কথাটা এমনি বুঝলেন। প্রত্যেক জাতির জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে মানসাক। কি রয়েছে বলেন না, কি রয়েছে? এই শব্দটির 3টা অর্থ। 1 নাম্বার হজ, 2 নাম্বার কোরবানি, 3 নাম্বার ইবাদত। 3 নাম্বার কি? ইবাদত। তাহলে অর্থ হইল, আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। দ্বিতীয় অর্থ, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান রেখেছি। তৃতীয় অর্থ, প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ ইবাদত রেখেছি। তাহলে ইবাদত বিহীন পৃথিবীতে আমার কোনো মানুষ হয় না। পৃথিবীর কোন যুগে আমি মানুষ বানাইছি, অথচ সে কোনো ইবাদত করতে হবে না, এমন হইতে পারে না। কোরবানি সব যুগে, হজ সব যুগে, ইবাদত সব যুগে। এবার আল্লাহ বলেন, এই সর্বযুগে হজ বলেন, কোরবানি বলেন, অথবা সকল ইবাদত বলেন, কেন দিছি আমি ইবাদত, কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন, ওই বাবা বসো না, তোমরা বসো, আব্বা বসো, জি, তো আরেকটু, তাহলে সর্বযুগে আমি ইবাদত দিলাম কেন? আল্লাহ তাআলা বলেন, লিয়াযকুরুসমাল্লাহ। এই কথাইটাই বলছিলাম, প্রত্যেক যুগে ইবাদতের উদ্দেশ্য আল্লাহর স্মরণ। কার স্মরণ? আল্লাহর জিকির। বান্দা নামাজ পড়বে মানে আমার জিকির করবে, রোজা রাখবে মানে আমার জিকির করবে, হজ করবে মানে আমার জিকির করবে, যাকাত দিবে আমার স্মরণ করবে, কোরবানি করবে আমার স্মরণ করবে। তাহলে সর্বযুগে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে ইবাদত চায়, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির চায়। এই জন্য ওই মানুষের জীবন কোনো জীবনই না যে জীবনে ইবাদত নাই, যে জীবনে আল্লাহর নাম নাই, যেই জবানে আল্লাহর নাম নাই, ওটা কোনো মানুষের, ওইটা কোনো মানুষের, ওইটা কোনো মানুষের। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বেঈমানকে বলছে জানোয়ার। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে বেঈমান মানেই জানোয়ার। উলাইকা কাল আনআম, এটা জানোয়ার, ওইটা জানোয়ার। আরো মারাত্মক কথা আছে কোরআনে, আরো বরং কথা আছে। আল্লাহ তাআলা বলছে, আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের মতো যে চলে, খোদার কসম আল্লাহ বলছে তার জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি, এটা কুত্তার জিন্দেগি। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। এজন্য সেজদাবিহীন ছেলেরা
যাদের কপালে মুসলিম পরিচয় থাকার পরেও কপালে যাদের সেজদা নাই, তো তোর জীবন কুত্তার জীবন। আমি বললাম আমার নাম আনিসুর রহমান, আমি বলে গেলাম তোর মালিক বলছে, যে তোকে সৃষ্টি করেছে সে বলেছে তোকে আমি বানাইছিলাম মানুষ, কিন্তু তুই আমারে সেজদা দিলি না, তো মনে রাখিস এখন থেকে তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি। ইবাদতবিহীন জীবন কুকুরের জীবন, জানোয়ারের জীবন। আল্লাহবিহীন জীবন জানোয়ারের জীবন। এত যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে সেজদা নাই, সে জীবনে মানুষের পরিচয় নেই, মানুষের পরিচয় নেই। খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব পায়খানা করতেছো, নারী দেখতেছো, যৌন চাহিদা পূরণ করতেছো, খালাস। এইটুকু চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ। প্রতিটা কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়। নাই তো কুকুরের বাচ্চা হয় কেমনে, শুকুরের বাচ্চা হয় কেমনে? যদি লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো, তাহলে এটুকুর নামই জীবন নয়। জীবন মানে মোমেন, মানুষের জীবন মানে ইবাদত, মানুষের জীবন মানে কি বলেন না? বন্দিগি, গোলামি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাই তো অর্থ। বানাইছি তো ইবাদতের জন্য, তো যে জন্য বানাইছি ওইটা যদি কাম না দেয়, ওই উপকার না দেয়, তো আর কি বানাইলাম? এখন এই মাইকের এইটা মাউথ, এটা যদি বানাইছেই আমার কথার আওয়াজ আপনাদের কাছে পৌঁছাবার জন্য, এখন এটা যদি 1000 বার বলার পরেও এটা যদি আওয়াজই না যায়, এটার দ্বারা তো মানুষ কি বলবে? যে তোর এটা মাইকও না, মাইকের জাতও না। তাহলে যেই মানুষের মধ্যে ইবাদত নাই, ও মানুষও না, মানুষের জাতও না, মানুষের জাতও নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালিকুল্লি, বসেন একসাথে করে দেন, হ্যাঁ আরামসে বসেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ ইবাদত দিয়েছি। কি দিয়েছি বলেন না? কুরবানি, হজ, ইবাদত। কেন? বান্দা যেন আমার নাম স্মরণ করে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে আলোচনা চলতেছিল কুরবানির, এই জন্য এটা আলাদা আরেকটু উল্লেখ করে দিছি যে আমি আল্লাহ তাআলা মানুষকে যে চতুষ্পদ প্রাণীগুলো জবাইয়ের জন্য অনুমতি দিয়েছি। কেন দিয়েছি? গরু তো প্রত্যেক দিনে জবাই হয়, ছাগল তো নিয়মিতই জবাই হয়, ওট, দুম্বা, ভেড়া, বকরি এগুলা তো সারা বছরই জবাই হয়। তাজা জবাই করার বিশেষ উদ্দেশ্য কি? আল্লাহ বলেন ওই দিনকার বিশেষ উদ্দেশ্য হলো জবাই করার সময় বান্দাদের সবাই মিলে আমার নাম উচ্চারণ করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওইটা আমি শুনবার জন্যই আমি কোরবানির বিধান দিয়েছি। আমি শুনতে চাই, আমার গোশত লাগবে না, আমি বান্দার মুখে আমার নাম শুনতে চাই। আমি দিলের মধ্যে তাকওয়া চাই, আমার ভালোবাসা চাই, আমি ভালোবাসা চাই। ও জবানে আমার নাম বলুক, দিলে আমাকে ভালোবাসুক। আল্লাহ বলেন আর কিছুই আমার লাগবে না, বাকিটা পুরা কোরবানি, পুরাটা গরু তোমার। ফাকুলু মিনহা, এখানে আছে, আমি সবটা বলতেছি না, একসাথে বলে ফেললাম। আল্লাহ বললেন গোশত পুরাটা তুমি খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, আত্মীয় স্বজনকে খাওয়াও, অভাবীকে, গরিব দুঃখীকে খাওয়াও। মানে গোশত তোমরা নাও, আমার গোশত লাগবে না। লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশত রক্ত কিচ্ছু লাগবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আমি দিল চাই, দিল তাকওয়া চাই, আল্লাহ ভীতি চাই, আল্লাহ ভীতি চাই, আল্লাহর ভালোবাসা চাই। এজন্য এই দুইটা জিনিস ইবাদতের, হজ বলেন, কোরবানি বলেন, ইবাদত বলেন, প্রত্যেকটা আমলের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার কাছে দুইটা জিনিস চায়। জবানে আল্লাহর নাম, দিলে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন আমি দিল দেখি, আমি জবানের দিকে দেখি, আমারে ডাকতেছো কিনা, আমারে ভালোবাসো কিনা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, শরীর গঠন, দেহ এগুলো দেখি না, আমি আমলের দিকে দেখি, আমি নিয়তের দিকে দেখি, কলবের দিকে দেখি। তুমি আমার নাম বলবা,
তুমি আমার ইবাদত করবা। অতএব প্রিয় ভাই, আমার কথা শেষ। আমি এই দুইটা কথাই শুধু বললাম। এক নম্বর কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। প্রতিটা জাতির জন্য ইবাদত একটি কমন পরিচয়। ইবাদত যার মধ্যে নাই, নামাজ যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, আবারও বলছি, সে মানুষ না, জানোয়ার। সে কি মূলত জানোয়ার। জানোয়ার ওইটা, জানোয়ার, আস্তা জানোয়ার, এটা আস্তা জানোয়ার। এই জন্য মুসলমানের বাচ্চা, বেনামাজি তোরা যারা, তোমাদেরকে বলি, মানুষ হচ্ছ না, জানোয়ার হচ্ছ। নিজের বিবেককে আরেকবার বলি। মোবাইলে যে ছবি দাও মানুষরে দেখাইতে, নিজেরাই বলিও আমি নামাজ পড়ি না, আমি আল্লাহকে সেজদা দেই না। পৃথিবীবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পরিচয় আপনারা বলে দেন, আমি মানুষ না, জানোয়ার। তো আশা করি কমেন্টসের মধ্যে বেশি আসবে যে তুমি জানোয়ার, তুমি জানোয়ার। আরো যদি ভাইঙ্গা বলো যে আপনারা বলে দেন আমি বেনামাজি, অতএব আমি মানুষ না, কুত্তা, আপনারা কমেন্টস করে জানান। আশা করি কমেন্টস আসবে বেশি যে তুমি কুত্তা, তুমি জানোয়ার। সেজদাবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। এজন্য চলো ভাই, মেহেরবানি করে, দয়া করে, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে আল্লাহর ইবাদত করে। আগত কুরবানি আসতেছে, সবাই মহব্বতের সাথে কুরবানি আদায় করেন। আল্লাহর বান্দারা হজে গেছে, তাদের জন্য দোয়া করেন, নিজেরা যাওয়ার ফিকির করেন। কিশোর, যুবক, ছেলে, নওজোয়ান, এমন সুন্দর হায়াত আব্বা নষ্ট করো না। এমন সুস্থ সবল শরীর বরবাদ করে দিও না বাপ, বরবাদ করে দিও না। এই মোবাইল একদিন পথের ফকির বানাবে। এই ছবি দেখা, নারী দেখা, এই গান, বাদ্য, তামাশা, এই পৃথিবীর সর্বযুগে, সকল যুগে একদিন ফকির বানায় দিছে, একদিন ধ্বংস করে দিছে। রাত্রেবেলা নাফরমান বহু জাতি কোরআনে আছে, রাত্রেবেলা উল্লাস করে, ভোগ করে ঘুমাইছে। ফজরের ওয়াক্তে খোদার কসম কোরআন শরীফ আছে, ভোরবেলা আলো যখন ফুটছে, সবাই তাকায় দেখছে তাদের ঘর ছাড়া আর একটা মানুষও বেঁচে নাই। আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। আল্লাহ বলেন আমার আযাব আসলো, আর ভোরবেলা দেখা গেল ঘরগুলো ছাড়া একটা মানুষের অস্তিত্ব। এই জন্য দয়া করে আল্লাহকে মান, আল্লাহকে মান, আল্লাহকে মান। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।